মেয়েটা শুধু এক বাটি সাদামাটা জাউ ভাত রান্না করেছিল, অথচ সেটাই খাবার বিমুখ সিইও আদনানের বিশাল রুচি খুলে দিল। চাকরেরা হতভম্ব হয়ে গেল, কারণ আদনান আগেই শতাধিক বাবুর্চি ছাঁটাই করেছে। এই মেয়েটাই প্রথম যে তাকে তৃপ্ত করতে পেরেছে। আদনানকে আরেক বাটি জাউ ভাত দিতে গিয়ে হঠাৎ মেয়েটার বুকের বোতাম খুলে পড়ে গেল তার বাটিতে। অপমানে মুখ লাল হয়ে রিশা সঙ্গে সঙ্গে নিজের ঘরে দৌড়ে গেল। নিশ্চিত ভাবলো এবার চাকরি শেষ। লজ্জা এড়াতে সে নিজেই পদত্যাগের সিদ্ধান্ত নিল আর ব্যাগ গোছাতে শুরু করলো। ঠিক তখনই সিনিয়র হাউসকিপারের মেসেজ এলো। সিইও সন্ধ্যাতেও তার বানানো জাউ ভাত খেতে চায়। খবরটা পেয়ে তৃষা খুব খুশি হলো। সন্ধ্যায় সে যত্ন করে আরেক বাটি জাউ ভাত রান্না করলো। জাউ খাওয়ার পরে 5 বছর ধরে অনিদ্রায় ভোগা আদনান সেই প্রথম ঘুমের কোলে ঢলে পড়লো। হঠাৎ আদনানের মনে পড়লো বাড়ির প্রতিটি ঘরে নজরদারি ক্যামেরা লাগানো আছে। সে তৃষার ঘরের ক্যামেরা বন্ধ করতে গিয়ে দুর্ঘটনাবশত তার ফোন আলাপ শুনে ফেললো। তৃষা মজা করে এক বন্ধুকে বলছিল সে নাকি সিইও কে বিয়ে করে আর্থিক স্বাধীন জীবন পেতেই এই চাকরিতে এসেছে। কথাগুলো আদনান সিরিয়াসলি নিয়ে নিল। তার সবচেয়ে ঘৃণা যাদের তারা হলো অর্থলোভী মানুষ। আদনানের সহকারীর কাছ থেকে ছাঁটাইয়ের নোটিশ পেল তৃষা ফোন রাখার সাথে সাথে। কারণ না বুঝলেও ব্যাগ নিয়ে তাকে চলে যেতে হলো। কিন্তু তৃষা বেরিয়ে যেতেই আদনান তার বানানো জাউ ভাত মিস করতে শুরু করলো। সহকারী জানালো মেয়েটা তো চলে গেছে। মুহূর্তেই আদনান আফসোসে ভরে উঠল। অন্য এক দাসী বলল আমিও দারুণ জাউ ভাত রান্না করতে পারি। কিন্তু সেই জাউ ভাত দেখে আদনানের রুচি একেবারেই মরে গেল। তখনই সে সিদ্ধান্ত নিল তৃষাকে ফিরিয়ে আনতেই হবে। এদিকে তৃষা লাগেজ টানতে টানতে বাড়ির পথে হাঁটছিল। বাড়ি এত দূরে যে কোনো ট্যাক্সিও পাচ্ছিল না। হঠাৎ এক গুন্ডা গাড়ি থেকে নেমে তার পথ আটকালো। জোর করে তাকে গাড়িতে তুলতে চাইলে তৃষা আতঙ্কে চিৎকার করে উঠল। ঠিক সেই মুহূর্তে আদনান ঘটনাটা দেখে ফেলল। পরিচিত মুখ দেখে তৃষা দৌড়ে তার কাছে গেল। আদনান গুন্ডাটাকে জোরে লাথি মারলো আর সহকারীকে পুলিশ ডাকতে বলল। গাড়িতে তৃষা জিজ্ঞেস করলো তাকে কেন ছাঁটাই করা হয়েছিল। আদনান তখন তার কারণ বলল। তৃষা বুঝে ফেলল ভয়ঙ্কর ভুল বুঝাবুঝি হয়েছে। সে বলল সে মজার ছলে তার বন্ধুকে ওই কথাটা বলেছিল। সব পরিষ্কার হওয়ার পর আদনান তাকে বাড়িতে ফিরিয়ে এনে আবার নিয়োগ দিল। তবে সেই দাসী তৃষাকে ফিরে আসতে দেখে মোটেও খুশি হলো না। পরের দিন সকালেই তৃষার বানানো নতুন খাবার খেয়ে আদনান তার রান্নার খুব প্রশংসা করছিল। ঠিক তখনই তার মা এসে চিৎকার করে বলল খাবারটা নোংরা। পরে জানা গেল দাসী মিথ্যেভাবে ফাঁসিয়ে বলছে তৃষা নাকি খাবারে রুচিবর্ধক ঔষধ মিশিয়েছে। বন্ধুরা, আমার গল্পের নায়ক নায়িকার নাম তোমাদের নামে শুনতে চাইলে কমেন্টে নাম জানাও। এভাবেই আসবে তোমাদের নাম কোনো এক ভিডিওতে।